ওকে, তো আজ ছিল রথযাত্রা আর আমরা বেরিয়ে পড়েছিলাম মহিষাদলের রথ দেখতে যাওয়ার জন্য। আর মহিষাদলে তো অনেকটাই বিখ্যাত রথ হয়, যার কারণে এখানে জনসংখ্যার পরিমাণ ছিল বিপুল পরিমাণে। আর বাসের মধ্যে অনেকদিন পরেই উঠেছিলাম, তাই বাস থেকে প্রকৃতির যে অসম্ভব সুন্দর ভিউ সেটারও একটু অনুভূতি নিয়ে নাও। কিছু বলার নেই, ঠিক আছে ভাই, যারা সব উঠবে চলে গেছে। ওটা হচ্ছে সেই নূর, ওই সেইটা আছে একটা 10-এরটা চলে গেল, আমরা পরে যাবো। দেখো খালি লঞ্চে ছিল মারাত্মক পরিমাণে ভিড়, আর জাস্ট ভিড়টা দেখো। আমি আছি। আর লঞ্চের সামনে এই জায়গাটায় বসার মজাই আলাদাই একটা অনুভূতি আসছিল। এইখান থেকে সামনের দৃশ্যটা দেখতে দারুণ সুন্দর যে লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ইতিমধ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অলমোস্ট পৌঁছে গেছিলাম রথযাত্রার সামনে। আর তারপরে রথের মধ্যে ঢুকেই আমরা শুরু করে দিই মোমো খেতে আর ফুচকা খেতে, যা যা ছিল পুরো খেতে শুরু করে দিই সব থেকে প্রথমে। আর বাপিদা তো এখানে পুরোই চিল ছিল, আমাদের ভিডিও তো দূরের কথা, আমাদেরকে কোনো কেয়ারই নেই। যাই হোক, তারপরে ক্যামেরাটা নিয়ে নিয়ে আমি আমার দখলে, সামনের ভিড়টা জাস্ট দেখো কতটা ভিড় হয়েছিল। ও মাই গড, ভিউ দেখো, ভিড়, হোয়াট এ ভিড় ভাই। জুমটা দেখবো। ঠিক কতটা পরিমাণে মানুষজন রথ দেখতে এসেছিল তোমরা আশা করি ভিড় দেখেই বুঝতে পারছো। মারাত্মক পরিমাণে ভিড় হয়েছিল, লোকেরা তো সেই ছাদের ওপর থেকেও ভিডিও করছে। আর তারপরে আমরা দেখতে পাই এখানের মহারাজাকে, মানে এখানের যিনি রাজামশাই ছিলেন তাকে। আর রাজামশাইকে দেখার পরে আমরা ডিসাইড করি একটু সময়ের জন্য রথ টানবো। দেখো গাইস, ক্যামেরায় যে ঘুরে দিয়ে বেচারাকে দেখে ক্যামেরাটা ঘুরে দিল, আবার তুই সেদিকে গিয়ে হাই করে চললা। তোকে দেখে ক্যামেরা ঘুরে দিল। সেখানে আবার গেছে আই করতে। এন্ড তারপরে আমরা রথ দেখা শেষ করে একটু কেনাকাটা করে ডিসাইড করি যে বাড়ি ফেরার জন্য। আর বাড়ি ফেরার সময় লঞ্চ ঘাটে ভিড়টা জাস্ট দেখো, পা রাখার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না, পা রাখা তো দূরের কথা, দম নেওয়ার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না।
আর শেষমেশ সব বাধা পেরিয়ে আমরা লঞ্চে উঠে যাই অ্যান্ড লঞ্চ থেকে বাড়ি।